এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর সবসময় চেষ্টা করি সকলকে ভালো রাখার, সে যেভাবেই হোক, আর নিজেকেও খুব ভালো রাখার চেষ্টা করি। আর এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে, আর রেসিপিগুলো দেখে কিন্তু আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা না খেলে সত্যিই খুব মিস করবে। আর চলো, রোজকার ওই একঘেয়েমি মাংস খাওয়ার থেকে রেসিপিটা আজকে দেখেই ফেলো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত চিকেনের রেসিপি করব, যেটা খেতে ভারী মজাদার। কাজু বাদামটা নিয়েছি আমি এখানে 50 গ্রাম, আর কিশমিশটা নিয়েছি আমি 25 গ্রামের মতো। তোমরা কিন্তু মাপটা একদমই সঠিকভাবে দেখবে, যাতে তোমাদের কোনো রকম ভুল বা কিছু না হয়ে থাকে। তো দেখো, এরপরে আমি এখানে এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, যাতে একটুখানি কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ধুয়ে যায় আর ভালো করে একটুখানি ফুলে ওঠে, যাতে তোমরা এটাকে ভালো করে ব্লেন্ড করতে পারো, কোনো রকম অসুবিধা না হয়। এবার কাজু বাদাম কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এবার চিকেনটাকে ধুয়ে নিয়েছি। চিকেন ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিন্তু আমি সবসময় দোকান থেকে কিনে নিয়ে আসাটাই ইউজ করি, যাতে আমার রান্নার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এবার দেখো, এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এই ক্ষেত্রে জলটা নাও দিতে পারো। আর জল দিলে পরে দেখো, জল না দিয়ে আমার কীরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া একটা ব্লেন্ড হয়েছে, আর জল দিলে পরে কিন্তু ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়ে যায়। এরপরে এই মিশ্রণটাকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো, আর কিছুই লাগবে না। ব্যাস, আজকে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমা আমাকে বানাতে শিখিয়েছিল, আর সত্যি বলছি, সে তো আজ নেই, কিন্তু তার এই রেসিপিটা আমার আজও মুখে লেগে রয়েছে। তারপরে চলো, এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দেবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু এই রেসিপিটাতে দুর্দান্ত একটা স্বাদ নিয়ে আসবে। তারপরে একটু স্বাদ অনুসারে চিনি, আর দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে কমই অ্যাড করব। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমরা এখানে মোটামুটি 1 টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। এর থেকে বেশি লঙ্কার গুঁড়ো এই রান্নাতে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণই একটু সাদাটে ভাব থাকবে, তাই চেষ্টা করবে লঙ্কার গুঁড়োটা এখানে কমই অ্যাড করা। আর যারা লঙ্কার গুঁড়ো একান্তই খাও না, তারা কিন্তু অবশ্যই এটা স্কিপ করতে পারো। এটা খুব একটা মাধুর্য কিছু নেই এই লঙ্কার গুঁড়োর, তার জন্য এটাকে স্কিপ করে দিলেও কোনো অসুবিধা নেই। টেস্টের কোনো হেরফের এক্ষেত্রে হবে না। তো দেখো, এইভাবে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব, আর ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পর ম্যারিনেশন হয়ে যাবে, আর প্রচণ্ড একটা সুন্দর ফ্লেভার চিকেনের মধ্যে চলে যাবে। কাজু বাদাম আর কিশমিশের বাটাটা দারুণ একটা সুন্দর গন্ধ নিয়ে আসবে, আর যেটার জন্য রান্নাটা ভারী দুর্দান্ত খেতে লাগবে। সত্যি বলছি, আজ তো ঠাকুমা নেই, কিন্তু রান্নাটা কিন্তু আমার আজও মুখে লেগে থাকে। আর আজ বিয়ে হয়ে পরের বাড়িতে চলে এসেছি, তো তারপরেও কিন্তু এই রান্নাটা আমি করতে ভুলি না, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করে দিই। এবার চলো, ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টার জন্য। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও রান্নাটা করতে পারো। তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবে জিরেটা যেন একদম পুড়ে না যায়। যতক্ষণ জিরেটা ভাজবে, যাতে জিরেটার ফ্লেভারটা সুন্দর আসে, সেই অনুযায়ী ভাজবে। এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে। জিরেটা পুড়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। যেহেতু চিকেনটা একটু হোয়াইটিশ ধরনের হবে, তাই জিরেটা কিন্তু এখানে পোড়া চলবে না। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জায়গায় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তার মধ্যে হাফটা আমি ম্যারিনেশনে দিয়েছি আর হাফটা আমি এখানে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে 1 কিলো মাংসে ইউজ করেছি, তোমাদের কমপক্ষে 5টা পেঁয়াজ, 5টা বড় বড় পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা অ্যাড করবে। এবার দেখো, পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব।
অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে, আর পুরোটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা অনেক কিছু মিস করবে না। আর এরকম সুস্বাদু রান্না খেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। এবার দেখো এখানে আমি কাজু বাদাম আর কিশমিশের যে বাটাটা সেটা দিয়ে দেবো। তো চলো প্রথমে একটুখানি আমি নুন অ্যাড করে নিলাম। পেঁয়াজই কিন্তু সবসময় নুনটা একটু পরেই অ্যাড করবে, সঙ্গে সঙ্গে অ্যাড করবে না। পেঁয়াজটাকে ভাজতে গেলে ভালোভাবে অবশ্যই নুনটা কিছুক্ষণ পরে অ্যাড করতে হয়। তারপরে এখানে আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটাও খুবই সামান্য পরিমাণে দেব, যেহেতু রান্নাটা একটু ইয়েলিশ টাইপসের হবে, খুব একটা বেশি লালচে হবে না, সেই জন্য আমরা হলুদের গুঁড়োটা কিন্তু খুব সামান্য পরিমাণে অ্যাড করব। আর আমার যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে মাফ করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু পাশে থেকো, যাতে আমার অনেক উপকার হয় আর আমিও তোমাদের এই একটা লাইক পেলে পরে অনেকটাই মোটিভেট হই। তো চলো এবার দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে একদম সুন্দর করে ভেজে ফেলেছি। এর পর্যায়ে কিন্তু আমি কাজু বাদাম আর কিশমিশের যে পেস্টটা আমার করা ছিল সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই কাজু বাদাম আর কিশমিশের পেস্টটার মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে পাতলা করে নিয়েছিলাম। এবার দেখো ভালো করে কাজু বাদাম আর কিশমিশের পেস্টটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নেবে। আর তার সাথে কিন্তু যতক্ষণ পর্যন্ত কাজু বাদাম আর কিশমিশের ওপর দিয়ে তেলটা না ভেসে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু বাদামের কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যদি দূর হয়ে যায় তারপরেই কিন্তু বাকি স্টেপটা তোমাদেরকে করতে হবে। অবশ্যই তোমরা সেটা কিন্তু মাথায় রেখে এই স্টেপটাকে এগিয়ে নিয়ে যাবে। আর দেখো কীরকম একটা হলদেটে রঙের হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা চলবে না। তো বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেরি পেরি মিক্সড, যেটা কিন্তু দারুণ লাগে, আর যে কোনো গ্রসারি শপে তোমরা এই মিক্সটা পেয়ে যাবে। আমার ঠাকুমারা যখন রান্নাটা করতো তখন তো পেরি পেরি মিক্স ছিল না, তারা একটা দুর্দান্ত মশলা তৈরি করতো যেটা অনেকটাই পেরি পেরি মিক্সের মতনই খেতে। তো চলো ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে পেরি পেরি মিক্সের মশলাটা তৈরি হয় সেই ইনগ্রিডিয়েন্টস দিয়েই সেই মশলাটা আমার ঠাকুমা তৈরি করতো। এরপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি সিনামনের পাউডার। সিনামনের পাউডারটা আমরা অ্যাড করব এই কারণে যে এখানে আমাদের কিন্তু এই পাউডারটা অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো ব্যাস ঝালের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর রান্নাটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি অনেক 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 উপকার পাবো। আর তোমরা কিন্তু আমাকে একটু মোটিভেট করো একটা কমেন্ট করে। আশা করি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আশা করি খুব ভালো লাগছে এই রেসিপিগুলো আপনাদের জন্য, তো অবশ্যই রেসিপিগুলো দেখবেন আর সাথে থাকবেন। তো দেখুন এবারে কিন্তু আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু মাংসটাকে আমার কষিয়ে নেওয়ার পালা। 2 ঘন্টায় মাংসটা কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যারিনেট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই ম্যারিনেশনটা 1 দিন পর্যন্ত করে রাখতে পারেন। যদি হাতে টাইম না থাকে তাহলে কমপক্ষে 2 ঘন্টা কিন্তু এটা ম্যারিনেট করতেই হবে। তো সেই হিসাব করেই আপনারা চিকেনের আইটেমগুলো রেডি করবেন। আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না এই ভিডিওটা বুঝতে। এবার দেখুন কি সুন্দরভাবে এটাকে আমি একদম কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু তেলটা আমার খুবই কম লাগে, যেহেতু কাজু বাদাম থেকে একটা সুন্দর তেল বেরোয়, তো সেই কারণে তেলটা কিন্তু এই রান্নায় খুবই কম লাগে। তো যারা একদম তেল ছাড়া রান্না খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের চিকেনগুলো বানিয়ে নিতেই পারেন। আর যারা একদম বিগিনার্স, যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল। এরকম নতুন নতুন রান্না করে তুমি যদি তোমার বাড়ির লোক বা যারা নতুন বিয়ে হয়েছে তাদের যদি শ্বশুরবাড়িতে করে খাওয়াও, আশা করি তোমরা হয়তো মন পাবে। সে আমি নাই পেলাম, তোমরা অবশ্যই পাবে। তো চলো বন্ধুরা এরপরে এটাকে কিন্তু ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো কি সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এটাকে কিন্তু শুধুমাত্র কষাতেই হবে, এই কষানোটাই কিন্তু মেন। আর জল ছাড়া এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তাই নিচে লেগে যাওয়ার অনেকটাই থাকে, চান্স থাকে। তো সেই কারণে বারবার কিন্তু এটাকে নাড়া দিয়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে এটা লেগে না যায়।
তো সেইভাবে কিন্তু বন্ধুরা চেষ্টা করবে যে কষানোটা খুব ভালোভাবে করতে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি। আশা করি তোমাদের দেখতে বা বুঝতে কোনোটাই অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে বা দেখতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা একবার স্ক্রল করে আরেকবার দেখে নিতে পারো। আর আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার বাকি রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। যারা আমার বাকি চিকেনের রেসিপিগুলো এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার আমার প্রোফাইলে বাকি চিকেনের রেসিপিগুলো শেয়ার করো। এরপরে দেখো আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5-6 টুকরো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে, ফ্লেভারটাকে দারুণ করে নেবে। আর দেখো ওপর দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা একদম ভালো করে এটাকে মাখিয়ে নেবে আর সুন্দরভাবে এটাকে কিন্তু কষিয়ে ফেলবে। তো চলো এবার আমার প্রায় কষানো প্রায় কমপ্লিট। আমি প্রায় এখানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি একটা পাত্রে গরম জল করে নিলাম আর জলটাকে এই চিকেন কষার মধ্যে ঢেলে দিলাম। তো দেখো জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু ব্যাস আমার কিন্তু কাজ পুরো কমপ্লিট বলতে পারো। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার পালা। আর সত্যি কথা বলতে এটার এত সুন্দর গন্ধ ছাড়ছিল যে আমি এখনও এই চিকেনটাকে প্রচণ্ডভাবে মিস করছি। আর তোমরা যদি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাও বা বাসায় কাউকে বানিয়ে খাওয়াতে পারো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতেই পারবে যে এই রেসিপিটা কিন্তু অন্য চিকেনের থেকে অনেকটাই আলাদা আর অনেকটাই চিকেন চাপ টাইপসের খেতে, কিন্তু স্বাদটা সম্পূর্ণই আলাদা। তোমরা কিন্তু একবার হলেও এই চিকেনটা ট্রাই করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর দেখো আমার প্রায় ঝোলটা শুকিয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর ওপর দিয়ে দিলাম শাহি গরম মশলা, যেটা রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। আর সানরাইজের শাহি গরম মশলা তো আমার সব থেকে বড় ফেভারিট। তো চলো তোমরা চাইলে যে কোনো গরম মশলা অ্যাড করতে পারো, কিন্তু চাইলে বা যদি পারো তোমরা যে কোনো গ্রসারি শপে আশা করি শাহি গরম মশলা অ্যাভেলেবেল। তো এইভাবে তোমরা কষিয়ে নিয়ে এবার চিকেনটা নামিয়ে নেওয়ার পালা। তো চলো একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। আজকে এই চিকেনটা তো আমরা অবশ্যই রুটি দিয়ে সার্ভ করব। যদি তোমরা পছন্দ করো এটাকে ফ্রাইড রাইস, পোলাও বা যে কোনো রাইসের সাথে তোমরা অ্যাড করতে পারো। দুর্দান্ত লাগে চিকেনটা খেতে। আর যারা একদমই হালকা পলকাভাবে চিকেন রান্না করতে চাও তারা কিন্তু এই রেসিপিটা করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হবে অন্য